আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আইনের শাসন কাকে বলে? নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচনে যারা গাফিলতি করবেন তারা জুলাই আন্দোলনের শহীদদের সাথে বেইমানি করবেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রিজাইডিং অফিসারদের সর্বময় ক্ষমতা দেওয়া হচ্ছে। ভোট কেন্দ্রে অনিয়ম দেখা দিলে প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন সিইসি। সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে এবং আমরা একটা এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, এম্পাওয়ার্ড পুলিং অফিসার, এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই। আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। শাপলা না দিলে ধানের শীষ দেয়া যাবে না, এই ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গাজীপুর মহানগর বিএনপির আয়োজিত প্রাথমিক সদস্য পদের সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই জাতীয় ফুলটি যে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে, জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। সেটা আপনারা চান, যা হোক আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছেন? ধানের শীষ আজ ৪৭ বছর বিএনপির নির্বাচনী প্রতীক। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করেছে গাজীপুর বিএনপি। কাপাসিয়া হাই স্কুল মাঠে স্মরণ সভা স্থানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, অনুষ্ঠানে হান্নান শাহ স্মরণে বক্তারা কি বলছেন আমাদের জানাবেন। নাফিসা, আজকে আসম হান্নান শাহ বিএনপি নেতা, যিনি 2016 সালে দুঃখিত 2011-এর পর 2007-8 সালের দিকে যিনি দলের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং যিনি দলকে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় 111-এর যে কালো ছায়া, সেই ছায়া থেকে দেশকে রক্ষায় যে ভূমিকা পালন করেছিলেন তিনি, সেই ভূমিকাগুলোই মূলত বা তার অবদানের যে জায়গাগুলো, সেই অবদানের জায়গাগুলোই মূলত তুলে ধরছিলেন গাজীপুরের সর্বস্তরের যে বিএনপির নেতা যারা রয়েছেন তারা। এবং মূলত আজকের যে স্মরণ সভা, সেই স্মরণ সভাটি যে জনসাধারণ এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের সরব উপস্থিতি রয়েছে এবং আজকের স্মরণ সভাটি মূলত স্মরণ সভা থেকে নির্বাচনী সভায় রূপান্তরিত হয়েছে বলেই আমরা লক্ষ্য করছি। এবং আগামী নির্বাচনকে ঘিরে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বা যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন, এমন প্রত্যাশা তারা জানাচ্ছেন বা এমন আহ্বান তারা জানাচ্ছেন তাদের নেতাকর্মীদের প্রতি। এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন। তো এই ছিল স্মরণ সভা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইফতেখার। জানছিলাম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের খবর। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি কথা বলেন সুবিচার প্রতিষ্ঠায় কুরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং সেই আইনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। এজন্য তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন, 2024-এ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায়
একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কারোর সাথে বৈঠক করেনি এনসিপি। রংপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। শনিবার ছুটির দিন হওয়ার পরও নির্বাচন দোরগোড়ায় চলে আসায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারণার গতি বেড়েছে। সকাল থেকে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের নানা চত্বরে প্রচারণা চালিয়েছেন। এছাড়া ভোটারদের গান শুনিয়ে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী আনোয়ার আমজাদ সজল। আবার ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণা চালান কোনো প্রার্থী। 16 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ছুটির দিন হওয়ায় আজ ঢিলে ঢালাভাবে চলছে নির্বাচনের প্রচারণা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় একাডেমিক ভবনের পরিবর্তে আবাসিক হল এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের পর আজকে বাম সমর্থিত জোট বৈচিত্র্যের ঐক্য প্যানেল জানিয়েছেন, শিবির ভিপি প্রার্থী ও সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থীর বিপক্ষে আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে 4টি কারখানাকে 4 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার বাকুরদা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। বলেন, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 4টি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি হচ্ছিল। এর সাথে কিছু অসাধু ব্যবসায়ী জড়িত। সাতক্ষীরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে 2 যুবককে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শহরের বাইপাস সড়কের খড়িবিলা এলাকায় অভিযান চালিয়ে একটি অটো রিকশার ভেতরে থাকা মুর্শিদ আলম ও মুসাইদ আলম নামে 2 জনকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে 16টি মোবাইল ফোন, 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এই ছিল দেশের খবরে। ধন্যবাদ সবাইকে।